হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিনের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, ছোট আকারে শেয়ার করব। মানে ফুল ভিডিও করতে পারি নাই, ছোট ছোট করেই ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই শেয়ার করব। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে পার করেছি, যার কারণে পুরো ভিডিও করাই হয়নি। এখানে আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে মরিচ পেঁয়াজ অ্যাড করে দিয়ে একটু ভেজে তুলে নিচ্ছি। এভাবে ডিম ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর এখানে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি। যেহেতু বেশি মাংস, আর আমি সব সময় বেশি মাংস রান্না করলে পাতিলের মধ্যেই রান্না করি। আর সব আজকের রান্নাগুলো সব কিছুই আমি মাটির চুলায় রান্না করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আর সাথে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। আর আজকের সব রান্নাই বাটা মশলা ইউজ করব। আর আমরা সব সময় বাটা মশলাই খাই। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এটাই ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। এদিকে মাংসটাকে আমি রেস্টে রেখে দিয়েছি, আর এদিকে চুলোর মধ্যে আমি বুটের ডাল বসিয়ে দিয়েছি। বুটের ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর আমি এখন যে এখানে বাগার দিয়ে নামিয়ে নিব। এভাবে বুটের ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বুটের ডালটা নামিয়ে নেওয়ার পরেই আমি এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা আগেই বসিয়ে দিয়েছি। ওই যে আমি বললাম যে সারাদিন ব্যস্ততার কারণে ভিডিওই ঠিকমতো করতে পারিনি। তো মাংসটা আমার মানে এখন কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেলে আমি একই চুলোর মধ্যে দিয়ে দিব এখন বেগুনগুলো ভেজে নিব। এই বেগুন ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, সাথে আমার মেয়েও অনেক পছন্দ করে। তো বেগুনটাকে আমি ভেজে নিব। এখানে কিন্তু আমি আগে থেকেই হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখন ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নিচ্ছি। বেগুনের তেলের মধ্যেই আমি এখন যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো পুরো ভাজার ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে এখন মাংস রান্না করব, মুরগির মাংস। তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, লবণ, আদা রসুন বাটা, গরম মশলা বাটা সব কিছু দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব মুরগির মাংসগুলো। আমি কিন্তু সব সময় বাটা মশলার রান্না খাই, মানে আমার পরিবারের সবাই এভাবেই পছন্দ করে, যার কারণে আমি এভাবেই যে রান্না করি। তো এবার মাংসগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এর মধ্যে আমি এখানে 3টা কাঁচামরিচ অ্যাড করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো আমার খুব ভালোভাবে মাংসটা রান্না করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়ে এবার যে এখানে পোলাও রান্না করতেছি। তো পোলাওটা যে আমি বড় পাতিলের মধ্যে রান্না করতেছি, যেহেতু একদম বেশি পোলাও রান্না করতেছি, যার কারণে আমি এখানে কিন্তু চালটাকে ভেজে নিচ্ছি না, আমি ডিরেক্ট পানির মধ্যে চালটাকে অ্যাড করে দিলাম। তো সবশেষে আমি এখানে পিঠা বানিয়ে নিচ্ছি, মানে পিঠাটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, আর শুধু ভাজার ক্লিপটা দিয়েছি। এখানে আমি ননাস পিঠা বা নোনতা পিঠা বা নকশি পিঠা যেটাই বলি না কেন, এইগুলোকে আমি আগে থেকেই একটু রেডি করে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। এই ননাস পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি একটু ঝাল দিয়েছি, তাই ঝালের কারণে একটু ঝাল ঝাল নোনতা নোনতা করে আমার কাছে খেতে বেশ ভালো লাগে, স্পেশালি মাংস দিয়ে। যাই হোক, এবার যে আমি এখানে তেল পিঠাও কিছু বানিয়ে নিয়েছি। আমি সব কিছু আগে থেকেই রেডি করেছি, বললাম না যে আমার সময়ের অভাবে আমি মানে পুরো ভিডিওটা আপনাদের দেখাইতে পারিনি। তবে মাশাআল্লাহ পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।